তুমি ফোন স্ক্রল করছো ঘন্টার পর ঘন্টা, কিন্তু একটাই প্রশ্ন, শেষ রিলটা কি ছিল? কি মনে নেই? মনে পড়বেও না, কারণ ব্রেনের র্যাম ফুল হয়ে গেছে ভাই। ধরো তুমি কোনো এক সময় ফোন হাতে নিয়ে ইনস্টাগ্রাম রিলসে ঢুকে পড়লে, দেখতে দেখতে প্রায় 50খানা রিলস দেখে ফেললে। এই মুহূর্তে তোমার কাছে আমার একটাই প্রশ্ন, কি দেখলে? হয়তো এর উত্তরে তুমি বলবে, এমনি দেখছিলাম, কিছুই তো মনে নেই। এই মনে না থাকার কারণ হলো তোমার মস্তিষ্কে একটা অংশ আছে, তার নাম হিপোক্যাম্পাস। এটাই হলো আমাদের ব্রেনের মেমোরি কনভার্টার, মানে নতুন তথ্যকে শর্ট টার্ম থেকে লং টার্মে রূপান্তর করে। কিন্তু যখন তুমি টানা 5 থেকে 10 সেকেন্ড এক একটা ভিডিও দেখো, তখন মস্তিষ্কের ইনকোডিং সিস্টেম নষ্ট হয়ে যায়। তুমি প্রতিটি রিল থেকে কিছুটা করে ডোপামিন পাচ্ছ, যা তোমার ব্রেনে অস্থায়ী আনন্দ বা প্লেজারের অনুভূতি তৈরি করে। এর ফলে তোমার ব্রেনে কোনোটাই ঠিক মতো সেভ হচ্ছে না। চলো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই। হয়তো এটা তোমারই গল্প। তুমি মনে মনে ভাবছো, আমি প্রোডাক্টিভ হব, জীবনে সাকসেসফুল হব। ভাবতে ভাবতেই হাতে ফোন নিয়ে ইনস্টাগ্রাম রিলসে ঢুকে পড়লে। একটা ভিডিও, দুটা মিম, একটা কিউট বেবি, একটা টিকটক ট্রেন্ড, একটা ক্রাইম ব্লগ, একটা রোস্টিং, একটা প্রেমের ভিডিও, আরো কত কিনা দেখলে। শেষে তুমি বলছো, এত দেখলাম, কিছুই মনে নাই। আর ঠিক তখনই ব্রেন বলছে, ভাই র্যাম তো ফেটে গেছে, সেভ না করি সব স্কিপ করলে। রিসার্চ বলছে এক্সেসিভ স্ক্রলিং মানে ওভার স্টিমুলেশন, ওভার স্টিমুলেশন মানে মেমোরি ইনকোডিং ডাউন, মেমোরি ইনকোডিং ডাউন মানে তুমি জানো না তুমি কি দেখেছো। তাই তোমার ব্রেন এখন একটা স্ক্রল জম্বি হয়ে গেছে, দেখে কিন্তু কিছুই শেখে না। চলো এবার জেনে নেওয়া যাক এর সলিউশন। স্ক্রল করার মাঝে মাঝে 5 মিনিট বিরতি নাও, চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো শেষ 3টা রিল কি দেখলে। টাইমার বা অ্যাপ লকার ব্যবহার করো। প্রতিদিন 30 মিনিট নো স্ক্রল টাইম রাখো এবং নিজেকে জিজ্ঞেস করো, আমি দেখেছি শেখার জন্য, মগজ ধ্বংস করার জন্য নয়। তবে হ্যাঁ, তুমি যদি ব্রেনের র্যাম না স্টোরেজ বাড়াতে চাও, তাহলে স্ক্রল কমাও, ফোকাস বাড়াও।